মানুষের আপনি যে মাটির একটা কথা আপনি অলরেডি বললেন, একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আর একটা মাটি। সো আমাদের তো ঢাকা শহরে কিছু, কিছু জায়গার মাটির যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন আসে। তো সেটা আসলে কতটা সমাধানযোগ্য সমস্যা বা সেক্ষেত্রে কী করা যাবে? এমন কি করা যায় কিনা যে কিছু, কিছু এরিয়া বা এলাকাকে গভর্নমেন্ট যেন মার্কই করে দেয় যে এই এলাকা থেকে যতটুকু সম্ভব মানুষকে নিরুৎসাহিত করা যেন এইখানে মানুষজন অন্যদিকে যায় বা ঢাকার ম্যাপটাকে বড় করা? আসলে ইনফ্যাক্ট রাজুকেরই একটা প্রজেক্টের আওতায় ঢাকাতে এরকম ১৮০০ পয়েন্টে আমরা টেস্ট করে আমাদের ঢাকার একটা ম্যাপ তৈরি করেছি। সেই ম্যাপের মধ্যে কিন্তু চিহ্নিতকরণ করা আছে যে কোনটা ভালো কোনটা খারাপ এলাকা। এবং আমি নামই যদি বলি, আমাদের যেরকম বসুন্ধরা, আফতাবনগর, ইস্টার্ন ল্যান্ডফিল প্রজেক্ট, জলসিটি প্রজেক্ট, এদিকে আছে আমাদের শিকদারের কিছু প্রজেক্ট হাজারীবাগে। তো এগুলো সব জায়গায় হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা। মাটির দিক থেকে মাটি খারাপ, কিন্তু যেটা আছে ইঞ্জিনিয়ারিং নলেজে কোনো খারাপ বলে কিছু নেই। এখানে যেটা করতে হবে, এমনি ঢাকার এই জায়গায় যদি ভবন নির্মাণ করতে চান বুয়েটের মধ্যে, এখানে মাটি খুবই ভালো। এখানে ভবন করতে গেলে ভূমিকম্প সহনীয় ভবন তৈরি করতে হবে। আর ওই সমস্ত জায়গায় করতে গেলে মাটিকে আগে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ প্রথমে ভূমিকম্প সহনীয় মাটি তৈরি, মানে মাটি গ্রাউন্ডটাকে তৈরি করতে হবে, ওর উপরে ভবন নির্মাণ করতে হবে। অনেকে মনে করে যে পাইল দিলেই বোধহয় ভূমিকম্প সহনীয় হয়ে যায়, তা না। আপনি যদি চিন্তা করেন, একটা চিকন লাঠি আছে, সেটা মাটির মধ্যে গেড়ে দিলেন এবং মাটিটা খুব নরম, যদি ভূমিকম্পে দুলে মাটি বিল্ডিং ওই লাঠিটা কিন্তু সমানে দুলতে থাকবে, তো পাইলটা তাই। সেটা আমরা যে জন্য বলি মাটি ইমপ্রুভের ব্যাপারটা ওখানে কনসেপ্টটাতে, নিচে তো মাটি আটকানো থাকবে এই পাইলটা, উপরেও মাটিকে কিছুটা দুর্মুচ করে দিতে হবে। তো এই প্রক্রিয়া যদি করে তাহলে খারাপ মাটি তো করা সম্ভব। আসলে যেটা হয়েছে যে এখন আমি নিরুৎসাহিত কীভাবে করব, অলরেডি অনেক মানুষ এই জমিগুলো কিনে বসে আছে আফতাবনগর, বসুন্ধরা, জলসিঁড়িতে। তাদেরকে নিরুৎসাহিত না করে বরঞ্চ কীভাবে ওখান থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই উপায়টা বাতলানো হয়তো আমাদের জন্য ভালো হবে। স্যার, মানুষের মধ্যে আমি যদি আমার একটা ক্লাস 5-এ পড়া একটা ছেলে, তাকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, কারণ বাংলাদেশের সাধারণ মানুষের যেই নলেজ জ্ঞান, ভূমিকম্প কেন হয়, তাহলে আমরা স্যার সহজে কীভাবে বলতে পারি? আসলে ভূমিকম্পের অনেকগুলো কারণ আছে, বাট একটা হচ্ছে ম্যানমেড কারণ হয়। মানে ভূমিকম্প কিন্তু একটা হচ্ছে ন্যাচারাল কারণ। ন্যাচারাল কারণের মধ্যে একটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবীতে এরকম ৭টা প্লেট আছে। প্লেটগুলো ভেসে বেড়াচ্ছে নিচে লাভার নিচে, এবং যখন একটা একটা থেকে এনার্জি বেশি হয়ে স্লিপ করে তখন ফেল করে। এটা সব মানে সহজ ভাষায়। এটা ভার্টিক্যালও হতে পারে, হরিজন্টাল হতে পারে। আরেকটা হচ্ছে একটা নিচে প্লেটগুলো একটা নিচে আরেকটা ঢুকে যাবে। আরেকটা হচ্ছে কোথাও যদি আমি কোনো ন্যাচারাল ড্যাম তৈরি করি, লাইক আমাদের কাপ্তাই ড্যাম। অনেকেই বলে কাপ্তাই ড্যাম তৈরি করার পরে কিন্তু ওখানে কিছু, কিছু ছোটখাটো আর্থকুয়েক হয়েছে, এবং এরকম ওয়ার্ল্ডের অনেক ড্যাম আছে যার আশেপাশে কিন্তু ভূমিকম্প হয়। আর আরেকটা হচ্ছে ন্যাচারাল কারণ, সেটা আগ্নেয়গিরি। এটার কারণে ভূমিকম্প হয়। তো মেইনলি এই কটাই কারণ। ৩টা ন্যাচারাল কারণ, একটা হচ্ছে আমাদের ম্যানমেড।